আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা সূরা ফিল, কোরআন শরীফের 30 নম্বর পারার সূরা ফিল, এই সূরাটা আজকে আমরা মস্ক করব। সুন্দর করে বানান সহকারে হেজে করে পড়ার চেষ্টা করব। চলুন শুরু করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম আলাম, তা জবর তা, র জবর র, আলাম তারা, কাফ ইয়া জবর কাই, আলাম তারা কাই, ফা জবর ফা, আলাম তারা কাইফা, ফা জবর ফা, আইন জবর আ, ফা ফা, লাম জবর লা, ফাআলা, আলাম তারা কাইফা ফাআলা, রা বা জবর রব, বা পেশ বু, রার পরে জবর, বার পরে তাসদিদ। তাসদিদের হরফে আসলে আমরা অনেকে এটা উচ্চারণ করতে একটু পেছিয়ে ফেলি, অনেক সময় ভুল হয়ে যায়। সবসময় মনে রাখবেন, যার পরে 3টে কাটা চিহ্ন তাসদিদ, এর ডানির যে হরফটা থাকবে, পূর্বে বা আগে যে হরফটা থাকবে, ওই হরফের সাথে একবার উচ্চারণ, এবং যার উপরে তাসদিদ তার সঙ্গে আর একবার উচ্চারণ। দেখেন, র বা জবর রব একবার উচ্চারণ, বা পেশবু রব্বু, কাব জবর কা, রব্বুকা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, বা জের বি, আমজা সদ জবর আস, বি আস, হা খাড়া জবর হা। দেখেন, হার উপরে ছোট্ট একটা আলিফের মতো চিহ্ন, এটাকে খাড়া জবর বলে। এটা থাকলে এক আলিফটা নিয়ে পড়তে হয়। হা খাড়া জবর হা, বি আস হা, বা লাম জের বিল, বি আস হা বিল, ফা ইয়া জের ফি, ইয়াই সাকিন বা জজম। আর পূর্বের হরফে যদি জের থাকে তাহলে এক আলিফ কি লম্বা করে বা দীর্ঘ করে সময় নিয়ে পড়তে হয়। ফা ইয়া জের ফি, লাম জের লি। যখন অক্ফ হবে তখন এই অক্ফের আগের যে হরফটাও এটা সাকিনে পরিণত হবে। তাহলে ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, ইয়া জিন জবর ইয়াজ, ইয়াজ কলকলার হরফ, ইয়াজ, আলাম ইয়াজ, আইন লাম জবর আল, আলাম ইয়াজ আল, কাফ ইয়া জবর কাই, দাল জবর দা, কাইদা, হা মিম পেশ হুম, কাইদা হুম, ফা ইয়া জের ফি, তা দদ জবর তাদ, ফি তাদ, লাম ইয়া জেরে লি, তাদ লি, লাম দুই জেরে লিন। অক্ফ করলে কি হয়? সাকিন হয়ে যায়। তাহলে তাদ লিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়াও জবর ওয়া, এই ওয়ার পরে তাসদিদের চিহ্ন থাকা সত্ত্বেও কিন্তু এই জায়গায় ওয়াকফের পরে সেহেতু ওয়াওকে দুইবার উচ্চারণ করার কোনো পূর্বে কোনো হরফ নেই, সেহেতু ওয়াও একবার উচ্চারণ হবে। ওয়াও জবর ওয়া, আমজা রা জবর আর, ওয়া আর, সিন জবর সা, ওয়া আর সা, লাম জবর লা, ওয়া আর সালা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, আলাইহিম বড় হা, আলাইহিম, তয়া জবর তই, র আরিফ দুই জবর রান, তই রান, হামজা জবর আ, বা আলিফ জবর বা, ডাইনে জবর, বামে কি খালি আলিফ, এক আলিফ টানতে হবে। বা আলিফ জবর বা, আবা, বা ইয়া জের বি, আবাবি, লাম জবর লা, ওয়াকফ করলে লামে সাকিন, আবাবিল। وأرسل عليهم طيرا أبابيل। তার জবর তার, মিম ইয়া জের মি, তার মি, হা মিম জের হিম, তার মি হিম,
বাজের বি তারমিহিম বি হাজের হাই তারমিহিম বিহি জিম আলিফ জবর যা বিহি যা র জবর র বিহি যা র তা দুই মিম জের তিম তা দুই মিম জের তিম মিম নুন জের মিং সিন জের সি রতিব মিং রতিব মিং রতিব মিং বিহিজারতিম মিং সিন জিম জের সিদ জিম ইয়া জের জি সিজ্জি সিন জিম জের সিজ জিম ইয়া জের জি সিজ্জি লাম দুই জের লিন অক্ফ করলে লামে সাকিন মিং একফার গুন্না নুনে মিমের পরে দাসতিন যখন থাকলো তখন তো অজীব গুন্না করবেন এবং নুন সাকিনের পরে যদি সিন থাকে দেখো একফার গুন্না নাকের মধ্যে গুন্না করতে হবে মিং অনেশ্বরের গুন্না মিং সিজ্জিল তারমিহিম বিহিজারাতিম মিং সিজ্জিল ফা জবর ফা জিম জবর যা ফাজা ফা জবর ফা জিম জবর যা ফাজা আইন জবর আ ফাজা লিম লাম জবর লা ফাজা আলা হামিম পেশ হুম হামিম পেশ হুম ফাজা আলা হুম অনেকে আমরা পড়ি ফাজা আলা জিমের পর সাকিন বলে পড়ি না ফাজা আলা হুম ফাজা আলা হুম কাব জবর আইন সদ জবর আস কাস ফা দুই মিম জের ফিম মিম হামজা জবর মা কাস ফিম মা কাব পেশ কু লাম দুই জের লিন ওয়াকফ করলে লামে সাকিন মা কুল মা কু অনেক বলি মাকুল মাকুল না মাকুল বললে ভুল হবে মা হামজার উচ্চারণ করতে মা কুল فجعلهم كعصف مأكول ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে জায়গা আছেন যে যে অবস্থানে থাকবেন ইনশাল্লাহ আশা করি সবাই সবার জায়গা থেকে ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধুদেরকেও কোরআন শেখার মতো সহিহ শুদ্ধ তেলাওয়াত শেখার মতো সবাইকে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আগামী দিন কোনো একটা সুরানে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।